জানেন কি, বাংলার এমন এক খেলা আছে যেখানে কোনো ব্যাট বল লাগে না, লাগে শুধু কবজি জোর আর বুকের পাটা, যার টানে ১১৫ বছর ধরে থমকে যায় একটা গোটা শহর। এমনকি ব্রিটিশ আমলেও এই খেলার উন্মাদনায় অফিস আদালত ছুটি হয়ে যেত। বলছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার কথা। ১৯০৯ সালে শুরু হওয়া এই লড়াই কেবল কুস্তি নয়, এটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক গোপন অস্ত্র। আজ থেকে ১১১ বছর আগে কেমন ছিল এই মেলার রূপ? কেন আজও ১২ই বৈশাখ এলেই চাটগাইয়াদের রক্তে নাচন লাগে? ৫,০০০ মানুষের চিৎকার আর গাজনের ডাকের সেই শিহরণ জাগানো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা ১৯১৫ সাল, ব্রিটিশ ভারত। তৎকালীন বিখ্যাত সাময়িকী প্রবাসীতে মোহনী মোহন দাস নামে এক লেখক এই বলি খেলার এক অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, বেলা ১০টার পর থেকে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যেত। ভাবতে পারেন, আজকের যানজটের শহরে যা কল্পনা করা কঠিন, তা ১০০ বছর আগেই করে দেখিয়েছিল এই বলি খেলা। বক্সিরহাটের সওদাগর আব্দুল জব্বার যখন এই খেলা শুরু করেন, তার উদ্দেশ্য শুধু বিনোদন ছিল না। তিনি চেয়েছিলেন পরাধীন বাংলার যুবকদের শারীরিক শক্তিকে বলীয়ান করতে, যেন তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস পায়। লালদিঘির সেই ছোট মাঠটি হয়ে উঠেছিল বাঙালির শৌর্য বীর্যের প্রতীক। এই খেলাকে কেন্দ্র করে বসে ৩ দিনের বিশাল লোকজ মেলা। মোহনী মোহন দাসের বর্ণনা অনুযায়ী মেলায় আসত নাগরদোলা, রাধাচক্র, এমনকি সার্কাসও। আজও সেই ধারা বিন্দু মাত্র ম্লান হয়নি। লেখক তুলনা করেছিলেন গাজনের ঢাকের সাথে। চৈত্র মাসে ঢাকের আওয়াজ শুনলে যেমন সন্ন্যাসীদের পিঠ সুরসুর করত, তেমনি বলি খেলার ঢোলের বাড়ি শুনলে চট্টগ্রামের বলিদের পেশিগুলো নেচে উঠত। ধনী গরিব নির্বিশেষে সবাই অপেক্ষায় থাকতেন কবে আসবে সেই ১২ই বৈশাখ। এমনকি দুপুর হলেই শহর জুড়ে শুরু হতো বোমার আওয়াজ আর ঢোলের একঘেয়ে কিন্তু নেশা ধরানো শব্দ। খেলার মূল আকর্ষণ ছিল বলিদের আগমন। একজন বলির সাথে আসতো ১০০ থেকে ১৫০ জনের বিশাল দল। আর নিয়ম খুবই সহজ কিন্তু কঠিন। একজনকে অন্যজনকে চিৎপটাং দিতে হবে, অর্থাৎ পিঠ মাটিতে লাগিয়ে দিলেই কেল্লা ফতে। মোহনী মোহন দাস লিখেছিলেন, যখন কোনো বলি জিতত, দর্শকদের গগন পিতারি চিৎকারে মনে হতো আকাশ ভেঙে পড়বে। তবে একটা মজার আক্ষেপও ছিল তার। তিনি দেখেছিলেন কলকাতার বা ঢাকার কুস্তিগিররা ঘন্টার পর ঘন্টা প্যাচ খেলত, কিন্তু চট্টগ্রামের বলিরা ছিল বড্ড সরাসরি। ১০ থেকে ১৫ মিনিটে ফয়সালা হয়ে যেত। আসলে চাটগাইয়াদের আবেগ আর শক্তির জোর এমনই যে তারা বেশিক্ষণ অপেক্ষা করতে পছন্দ করে না। সূর্য ডোবার আগেই খেলা শেষ হয়ে যেত। বিজয়ী বলি পেতেন বস্ত্র ও অর্থ। ১১৫ বছর পার হয়ে গেছে, মেলা বসেছে লালদিঘি ছাড়িয়ে বহুদূর। মোহনী মোহন দাস আশা করেছিলেন একদিন চট্টগ্রামের বলিরা আধুনিক প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ হয়তো পেশাদার হয়নি, কিন্তু হৃদয়ের টান আর বংশ পরম্পরায় চলে আসা এই বীরত্ব আজও অম্লান। আব্দুল জব্বারের বলি খেলা কেবল একটি খেলা নয়, এটি আমাদের শিকড়। যে শিকড় আমাদের শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে। আপনি কি কখনো লালদিঘির এই বলি খেলা সামনাসামনি দেখেছেন? সেই অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে জানান।